সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে দারুণ বিতর্ক চলছে। আজকের এই বিশ্লেষণে সেটাই সহজ করে ডিকোড করব আমরা। শুনানিতে বিচারপতি সূর্যকান্তের মুখ থেকে ঠিক এই কথাগুলোই শোনা যায়। প্যারাসাইট বা পরজীবী ভাবা যায়। মজার বিষয় হল, কথাটা কিন্তু কোনো বেকার শিক্ষার্থীর উদ্দেশ্যে বলা হয়নি, বলা হয়েছিল একজন আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে। তবে অনলাইনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। চরম বঞ্চনার শিকার হয়েও টিকে থাকাকে বোঝাতে অনেকে নিজেদের গর্বিত তেলাপোকা বলেছেন। চাকরি নেই, সুষ্ঠু পরীক্ষা নেই, এমনকি বিশুদ্ধ বাতাসও নেই, এমন এক ব্যর্থ সিস্টেমে টিকে থাকার রূপক এটি। অবশ্য প্রবল সমালোচনার মুখে পড়ে এসে স্পষ্টীকরণ বলা হয়, মন্তব্যটি মূলত জাল ডিগ্রিধারী অসাধু পেশাদারদের উদ্দেশ্যেই করা হয়েছিল। এখানেই কিন্তু একটা দ্বৈত নীতির প্রশ্ন ওঠে। সাধারণ শিক্ষার্থীদের ডিগ্রিতে কড়া নজর, অথচ ক্ষমতাশালী রাজনীতিবিদদের বেলায় অদ্ভুত নমনীয়তা। অতীতে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বড় বড় মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও বিচার ব্যবস্থাকে বেশ নমনীয় হতে দেখা গেছে। আর এডিআরের রিপোর্ট অনুযায়ী বর্তমান মন্ত্রীদের প্রায় ৫০% নামেই অপরাধমূলক রেকর্ড রয়েছে। পরিসংখ্যানটা বেশ উদ্বেগজনক, তাই না? অথচ অন্যদিকে সৎ ও বৈধ শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের পরীক্ষাগুলোতে বছরের পর বছর শুধু পদ্ধতিগত বাধারই সম্মুখীন হচ্ছেন। ২৪ লাখ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সাম্প্রতিক নিট পরীক্ষা বিতর্কের জেরে ঠিক এত বিপুল সংখ্যক মেডিকেল পরীক্ষার্থী সরাসরি ক্ষতিগ্রস্ত। ২০১৩ সালের সেই ভয়ঙ্কর ব্যাপক কেলেঙ্কারির কথা নিশ্চয়ই মনে আছে? হাজার হাজার মানুষ অবৈধভাবে ডাক্তার বনে গিয়েছিল। মৃত্যু আর গ্রেফতারের সেই ভয়ঙ্কর পরিসংখ্যান আজও কাঁদায়। প্রশ্ন জাগে বারবার, কেন সাধারণ শিক্ষার্থীরাই এমন সিস্টেমের বলি হবেন? এখানেই শেষ নয়। সদ্য ইউজিসি নেট পরীক্ষাও হোয়াটসঅ্যাপে ফাঁস। যারা ডিগ্রি দেবেন তাদের নিজেদের পরীক্ষাতেই এই চরম দুর্নীতি। বছরের পর বছর প্রস্তুতি, পরীক্ষা দেওয়া, আর তারপরই সেটা বাতিল, আবার পরীক্ষা দাও। এ যেন এক অন্তহীন ক্লান্তিকর চক্র। এমনকি বিশুদ্ধ বাতাস বা পানির মতো মৌলিক চাহিদায় সরকারি নিষ্ক্রিয়তা তরুণদের বাধ্য করছে রাজপথে নেমে পরিবেশ আন্দোলনে নামতে। কোর্টে দেখে নেব, চরম হতাশায়। এই কথাটাই তো বলি আমরা, তাই না? বিচার ব্যবস্থাই সবার শেষ আশার আলো। কিন্তু আদালতও যদি বেকার তরুণদের প্রতি এমন মনোভাব দেখায়, তবে তারা কার কাছে যাবে? ভেবে দেখার মতো প্রশ্ন।